কলকাতার পাশাপাশি সারা রাজ্যে এবার চালু হতে চলেছে অভয়া ক্লিনিক। রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে চিকিৎসা পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই পরিষেবা পাবেন রোগীরা, জানালেন আন্দোলনরত চিকিৎসকরা। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত এই পরিষেবা পাবেন রোগীরা। স্বতঃস্ফূর্ত আন্দোলনের জোয়ারে 8ই সেপ্টেম্বর বিকেল 5টায় যে গ্লোবাল প্রোটেস্ট গ্লোবাল হিউম্যান চেইনের উদ্যোগ নেওয়া হয়েছে তার সাথে পূর্ণ সহমত রেখে আহ্বান রবিবার বিকেল 5টায় মানববন্ধন করে নিজ নিজ জাতীয় সঙ্গীত গাইবার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রক্তিমা দাস। রক্তিমার কাছে সরাসরি যাব। রক্তিমা, কি জানতে পারছো? অভয়া ক্লিনিক খোলা হচ্ছে সারা রাজ্যে এবার। হ্যাঁ দেখো, তুমি দেখেছো গত রবিবারে অভয়া ক্লিনিক খোলা হয়েছিল কুমোরটুলিতে, এবং তারপর জুনিয়র ডাক্তাররা তাদের যে কর্মসূচির কথা জানিয়েছেন সেই কর্মসূচি অনুযায়ী আগামীকাল 8 তারিখ গোটা জেলা জুড়ে এই অভয়া ক্লিনিক খোলা হচ্ছে। এবং একই সঙ্গে 8 তারিখ গোটা দেশ থেকে শুরু করে বাইরের বিদেশেও কিন্তু গ্লোবাল প্রোটেস্টের ডাক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যার যার নিজ নিজ দেশে নিজ নিজ জাতীয় সঙ্গীত গেয়ে এই প্রোটেস্ট করার জন্য আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে দেখো, 9 তারিখ যেহেতু এই ঘটনার 1 মাস পূর্ণ হচ্ছে, 9 তারিখ রাত দখলের ফের ডাক দেওয়া হয়েছে এবং গোটা কর্মসূচি কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি হবে। যেমন আগেও তাদের শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছিল, এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। অন্যদিকে দেখো, 9 তারিখ যেহেতু শুনানি আছে সুপ্রিম কোর্টের, সেদিক থেকে দেখে জনতার আদালতের কথাও তারা বলেছেন। সেক্ষেত্রে যেখানে যেখানে অভয়া ক্লিনিক করা হবে সেখানে সেখানে জনতারা তাদের কি রায় দিচ্ছেন সেই রায়ও তাদের থেকে নেওয়া হবে। অর্থাৎ তাদের যে 5 দফা দাবি ছিল, ছাত্ররা যে নির্দিষ্ট যে 5 দফা দাবি করেছিল এই ঘটনাকে কেন্দ্র করে, সেই 5 দফা দাবির ওপর জনতাদের সাধারণ মানুষের কি মতামত সেই মতামত তারা সংগ্রহ করবে। এবং সেদিক থেকে তুমি জানো যে আগামীকাল থেকেই তাদের যে একগুচ্ছ কর্মসূচির কথা তারা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। এবং সেক্ষেত্রে একেবারে যে একেবারে হিউম্যান চেনের কথা বলা হয়েছে, সেই হিউম্যান চেন এতদিন আমরা দেখেছি নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে প্রোটেস্ট হয়েছে এবং হিউম্যান চেন হয়েছে, কিন্তু এবারের হিউম্যান চেন তার বাড়ি থেকে অর্থাৎ সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত লম্বা একেবারে টানা হিউম্যান চেনের এখানে আহ্বান জানানো হয়েছে। এবং একই সঙ্গে ডাক্তাররা যেমন থাকবেন, সাধারণ মানুষ এবং প্রচুর যারা অন্যান্য সেক্টরেও আছেন, সেক্ষেত্রে যারা বেসরকারি চাকরিও করেন, তাদেরকেও কিন্তু এই হিউম্যান চেনে আসার জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য ডাক দেওয়া হয়েছে। রক্তিমা, আর কি কি কর্মসূচি রয়েছে? দেখো, এছাড়াও বেশ কিছু কর্মসূচি থাকছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, 9 তারিখ যেমন রাত দখলের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে তুমি জানো যেহেতু 1 মাস পূরণ হচ্ছে, সেই 1 মাস পূরণ হওয়াতে কিন্তু পরপর একাধিক কর্মসূচি রয়েছে। সেক্ষেত্রে একটা দিন সকাল 10:30 থেকে 10:30 পর্যন্ত 30 মিনিট কাজ বন্ধ করে যাতে প্রত্যেকে বাইরে এসে এই ঘটনার প্রতিবাদ করেন তার আহ্বানও কিন্তু জানানো হয়েছে। তবে দেখো, এতদিন ধরে আমরা যে প্রোটেস্টগুলো দেখছিলাম, তোমাকে আবারও জানিয়ে রাখি, প্রত্যেকটাই দেখছিলাম কিন্তু আমরা নির্দিষ্ট কয়েকটি পয়েন্টে, কিন্তু আগামীকাল যে গ্লোবাল প্রোটেস্টের ডাক দেওয়া হয়েছে সেটা শুধু দেশের গণ্ডি ছাড়িয়ে গিয়ে বিদেশেও যারা রয়েছেন আমরা দেখেছি। এর আগে যখন 14 তারিখ রাত দখলের যখন ডাক দিয়েছিলেন ছাত্রছাত্রীরা, সেই রাত দখলের ডাকে কিন্তু বিদেশ থেকেও সাড়া মিলেছিল স্বতঃস্ফূর্তভাবে। কিন্তু এবার কিন্তু তাদের তরফ থেকেই সেটা প্রপোজাল দেওয়া হয়েছে যাতে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদ করা হয় এবং এই ঘটনার যাতে আর কোথাও পুনরাবৃত্তি না হয় তার জন্যই কিন্তু ছাত্রদের তরফে এই একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ রক্তিমা।